আপনারা আলু খাওয়াচ্ছেন পচা, ডালের মধ্যে ডাল নাই, তাহলে কি এগুলো কোন ধরনের আচরণ ভাই? 15 দিনের মধ্যে তোমাদের চলে যেতে হবে। আমরা আসলে কোনো জরিমানা করিনি, সুপারিশ করেছি তাকে যেন জরিমানাটা করা হয়। আমাদের হলের 8 নম্বর দোকান, খাবারের দোকান আমরা পরিদর্শনে যাই। পরিদর্শনে গিয়ে আমরা বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত করি। যেটা সবচেয়ে সবার সামনে আসে সেটি হলো আমরা 1 কেজি সমপরিমাণ টেস্টিং সল্ট পাই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এবং ক্যান্টিন মালিকের সাথে যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী আমাদের খাবারগুলোতে কোনোভাবে টেস্টিং সল্ট ইউজ করা যাবে না। আমরা সেই টেস্টিং সল্টটা জব্দ করেছি এবং আমরা হল প্রশাসনকে জানিয়েছি। আমরা আসলে কোনো জরিমানা করিনি, আমরা হল অফিসকে সুপারিশ করেছি তাকে যেন জরিমানাটা করা হয়। জরিমানা আদায় করা অথবা না করার সম্পূর্ণ একটা হল প্রশাসনের। ফেসিবাদী আমলে ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল, একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল হলে, এবং হলের ক্যান্টিন, ক্যাফেটেরিয়া মালিক এগুলো যখন বিভিন্ন ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হতো, তখনই তারা ছাত্রলীগের নেতাদের কাছেই যেতেন এবং তারা তাদেরকে পরিত্রাণ দিতেন। এই পরিত্রাণের বিনিময়ে তারা নিজেরা এবং তাদের যে দলবল এবং তাদের যে কর্মীরা, তাদেরকে নিয়ে তারা ফাও খেতেন। মানে খাওয়া দাওয়া করছেন, তারা কোনো টাকা পয়সা দিচ্ছেন না, এটাকে আমরা ফাও খাওয়া বলছি। এবং অনেক বেশি বাকি খেতেন, যে দিব ঠিক আছে, খেয়ে চলে যাচ্ছে 10 জন 12 জন 15 জন। এই যে ক্যান্টিন মালিক কী করতেছে, তার যে লস হচ্ছে এটার কোনো মাথায় নেই। হ্যাঁ দিব ঠিক আছে ওভাবে করে চলে যেতেন আর কি। তো এখন তো কেউ বাকিও খাচ্ছে না, বাকিদের কিন্তু কোনো সিস্টেম নাই আর কি, আর কেউ ফাও খাচ্ছে না। তো তারপরে কেন আমাদের খাবারের মানটা ভালো হবে না, সেটা নিয়েই মূলত আমাদের কনসার্ন আর কি। এটা শিক্ষার্থীরা অত্যন্ত ভালোভাবে নিয়েছে, তারা এটাকে সাধুবাদ জানিয়েছে এবং তারা বলেছে খাবারের মানকে একটি সুন্দর পর্যায়ে, যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা লাগে তার সব কিছু করার স্বার্থে তারা আমাদের সাথেই থাকবে।